কি বন্ধু, আমের আচারে ফাঙ্গাস পড়ে যাচ্ছে বা আমের আচারে জল কেটে যাচ্ছে? তো চলুন, আপনাদেরকে এমন একটি আমের আচার তৈরি করা শিখিয়ে দিচ্ছি, যেটা সারা বছরের জন্য আপনারা সংরক্ষিত রাখতে পারবেন। এর জন্য কিন্তু রোদের আলো লাগবে না, শুধু কয়েকটি টিপস জেনে রাখুন। তো প্রথমে কয়েকটা আম নিয়ে ভালো করে ধুয়ে শুকনো করে মুছে নিতে হবে। দেখুন, আমি একটা আম দেখিয়ে দিচ্ছি কিভাবে শুকনো করে মুছে মুছে নিচ্ছে। এই আমটাকে ভালো করে ছাড়িয়ে নেব এবং বটিতে যেন জল না থাকে, আর এই স্লাইজারে আমি সরু সরু করে কেটে নেব। এইভাবে আমগুলোকে কেটে নেব। যে পাত্রে রাখবো সেই পাত্রেও যেন জল না থাকে। দেখতে হবে আপনার এই আমের রস ছাড়া আর কোথাও যেন জল না লেগে থাকে। এবার এতে নুন দিয়ে দেব। নুন দিয়ে তারপর একটু হলুদ দিয়ে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে দেখুন, নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। নিয়ে কিছুক্ষণের জন্য এটা ঢাকা চাপা দিয়ে দেব। এবার কয়েকটি বিশেষ মশলা নিয়ে নিতে হবে। ধনে, মৌরি, কালো জিরে, মেথি আর সর্ষে। এটা হালকা ফ্রাই করে গুঁড়ো করে নিচ্ছি। এবার যে টিপসটি, আসল টিপসটি হলো, এই যে গুঁড়ো মশলাটা এবার আমি আগে এই কেটে রাখা আমে দিয়ে দেব। অনেকে কি করেন, আগে তেল দেয় তারপর গুঁড়ো মশলা দেয়। এই জিনিসটাই আমি বারবার বলতে চাই যে আগে গুঁড়ো মশলা দিতে হবে, কারণ আমের যে রসটা আছে সেই রসটা এই গুঁড়ো মশলায় টেনে যাবে। তখন তারপর এতে তেল দিলে কোনো অসুবিধা হবে না বা জল কেটে যাবে না। দেখুন, গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর গুঁড়ো মশলা যেহেতু শুকনো, সেই জন্য জলটা টেনে নিচ্ছি। একটু কাশ্মীরি মির্চও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব একটু হলুদ। সবই শুকনো, সেই জন্য আমের যেটুকু রস নিজস্ব থাকে সেই রসটা এই শুকনো মশলায় টেনে নেয়, যার জন্য আপনার আমটা সারা বছর ভালো থাকবে। তো এই টিপসটা ভালো করে আপনারা মনে রাখবেন যে শুকনো মশলাগুলো আগে দিতে হবে। এবার আমি সর্ষের তেল গরম করে নিচ্ছি। গরম করে নিয়ে কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নেব। নিয়ে এই সর্ষের তেলে দিয়ে দেবো। গ্যাস অফ করে দিচ্ছি, আর এইটা দিয়ে দিচ্ছি হিং। এই হিংটা দিলেও আপনার আমের আচার খুব তো টেস্টি হবেও, আর আমটাকেও ভালো রাখবে। এবার পুরো তেলটা এই আমের আচারে দিয়ে দেবো। মনে রাখবেন, তেলটা কিন্তু গরম অবস্থায় দিচ্ছি না, ঠান্ডা করে তারপরে দিচ্ছি। এই কয়েকটা টিপস যদি আপনারা মনে রেখে করেন বা আমের আচার তৈরি করার সময় মনে রেখে এইগুলো ইউজ করেন, তাহলে দেখবেন আপনার আমের আচার সারা বছরেও নষ্ট হবে না, আর রোদে না দিলেও নষ্ট হবে না। এই দেখুন, তৈরি হয়ে গেছে। এবার এটা একটা জারে আমি ভরে নেব। এই আমের আচারটা এত টেস্টি হয় যে আপনারা পরোটা, রুটি, ভাত, যে কোনো জিনিস, এমনকি মুড়ি টুড়ি, মুড়ি মাখাতে যেটা যে আমের আচার ইউজ করা হয়, এইটাই ইউজ করা হয়। দেখুন, খুব সুন্দর লোভনীয় লাগছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমের আচারের এই রেসিপিটি? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করার জন্য অনুরোধ রাখলাম। আপনারা অবশ্যই এই আচারটা বাড়িতে তৈরি করে খাওয়াবেন, আর আপনাদের বন্ধুদেরও শেয়ার করবেন, এই আশা রাখছি। আজ এই পর্যন্ত। আবার নেক্সট দিন কোনো একটা রেসিপি নিয়ে আসবো। নমস্কার।